জমিনে আগমন করলেন। যখন পৃথিবীর মানুষেরা যখন মূর্তি পূজার মধ্যে ব্যস্ত, কেউ বা করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ বা আবার মানুষের পূজা করে, কেউ আবার তারকার পূজা করে, কেউ আবার সূর্যের পূজা করে, কেউ আবার মাছের পূজা করে, কেউ আবার পানির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা যখন এরকম করে বিভিন্ন যখন মূর্তি পূজায় তারা যখন ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর জমিনে নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। তার আগে ছোট্ট একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পূর্ব মুহূর্তে মানুষগুলো কিন্তু আল্লাহ বিল্লাহ বলতে কোনো কিছু ছিল না, সকলেই মূর্তি পূজারী ছিল। তারা নমরুদকে রব বলে স্বীকৃতি দিয়েছিল, কারণ নমরুদ ওই সময় মানুষদেরকে চাকরি দেয়, মানুষদেরকে খাওয়ায়, মানুষদেরকে এরকম করে বিভিন্ন কাপড় চোপড়, বিভিন্ন মানুষদেরকে সহযোগিতা করে। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। কিভাবে পৃথিবীর জমিনে আসলেন? পৃথিবীর জমিনে আসলেন ওই নমরুদের প্রধান পুরোহিত, ওই রাষ্ট্রের মধ্যে সব থেকে যে ভালো মূর্তি তৈরি করতে পারত, সব থেকে ভালো মূর্তি তৈরি করতে পারত হচ্ছে আজর কুমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হচ্ছেন নমরুদের প্রধান পুরোহিত। চারটিখানি ব্যাপার নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসলেন, তার বয়স হয়ে গেল যখন 4 বছর। জোরে বলেন কয় বছর? 4 বছর বাবার সঙ্গে খেলাধুলা করে চলাফেরা করে। হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার বাবা মূর্তি তৈরি করতেছে। জোরে বলেন কি তৈরি করতেছে? জোরে বলেন কি তৈরি করতেছে? মূর্তি তৈরি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি যে এই মূর্তি পূজা করো, এই মূর্তিগুলো যে তৈরি করো, এই মূর্তিগুলো তৈরি করুন তুমি যে করো, তাহলে এগুলোর জীবন কি আছে? না, এগুলোর জীবন নাই, কথাবার্তা বলতে পারে না, চলাফেরা করতে পারে না। তাহলে বাবা তুমি তো মূর্তি তৈরি করছো, মূর্তিগুলো তো কথা বলতে পারে না, আমাকে কে বানাইছে বলো? আমি তো কথা বলতে পারি, আমি তো চলাফেরা করতে পারি, আমি তো সব জায়গায় যাইতে পারি। আব্বা বলো তো আমাকে কে সৃষ্টি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর কুমার ডাক দিয়ে বলছে, কি রে আশ্চর্যজনক ঘটনা, এত ছোট্ট একটা বাচ্চা কি বলে? বাবা তোমার এখন বোঝার বয়স হয়নি, তোমাকে কে বানাইছে আরেকদিন বলবো, তোমার একটু বয়স হোক, চলাফেরা করতে পারো, হাঁটাচলা করতে পারো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হয়ে গেল 8 বছর, বাবার সঙ্গে মূর্তি বিক্রি করার জন্য বাজারের মধ্যে যায়। তিনি মূর্তি বিক্রি করেন না, বাবার সাথে শুধুমাত্র সহযোগিতা করেন, যাওয়া আসা করেন। হঠাৎ করে একদিন একটা লোক বাজারের মধ্যে এসে একটা মূর্তি হাতে নিয়ে বলতেছেন, ও নমরুদের প্রধান পুরোহিত, এই যে মূর্তিটা তুমি তৈরি করেছো, এই মূর্তিটা যদি আমি নিয়ে যদি ঘরের মধ্যে রাখি তাহলে আমাদের লাভ কি? এখন আজর কুমার ডাক দিয়ে বলতেছে, তুমি যদি এই মূর্তিটা নিয়ে যদি ঘরের মধ্যে যদি তুমি রাখো, তাহলে এই মূর্তিটা তোমাদের ঘরের মধ্যে শান্তি নিয়ে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে শান্তি দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া ঘরের ভেতরে কেউ শান্তি দিতে পারে? সম্মানিত বন্ধুগণ আমার, এখন প্রধান পুরোহিত যখন এরকম করে বলেছেন, বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 8 বছর। 8 বছরের সন্তান এবার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে তুমি এই মূর্তিটা মানুষ নিয়ে ঘরের মধ্যে রাখলে মানুষের শান্তি আসবে, এই যে বিভিন্ন প্রকার মূর্তির বিভিন্ন প্রকার পাওয়ার, তাহলে বলো তো তুমি ছোট্টকালে আমাকে একদিন বলেছিলেন আমাকে কে বানাইছেন? তুমি বলেছো তুমি একটু চালাক হও, বড় হও, আমি তো বড় হয়ে গেছি, আমার বয়স এখন 8 বছর। ও আব্বা বলো তো আমাকে কে সৃষ্টি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে তার বাবা আজর কুমার ডাক দিয়ে বলতেছেন, তোমাকে কে বানিয়েছে তোমাকে আমি আরেকদিন বলবো, বাবা তুমি আরেকটু বড় হও, আরেকটু বড় হও, আমি তোমাকে সেই দিন বলবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 13 বছর। জোরে বলেন কত বছর? 13 বছর বয়স যখন হয়ে গেল, হঠাৎ করে তার বাবা আজর কুমার একটু অসুস্থ। কি হয়েছে?